ফুলকপির অনেক রকম রেসিপির মধ্যে ফুলকপির এই রোস্ট খুব ভালো লাগে। তো নিরামিষ দিনে এটাই বানিয়ে নিই আমি। প্রথমে আমি এখানে কাজু বাদাম, চারমগজ আর পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, মানে ওই আধ ঘন্টা মতো বা তার কম রাখলেও চলবে। তারপর এদিকে আমি নিয়ে নিয়েছি আদাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আদাটাকে আমি বেটে নেব কাঁচা লঙ্কার সাথে। আর এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমার পুরোটা লাগেনি, কিন্তু তোমাদের যদি পুরোটা লাগে সেক্ষেত্রে পুরোটা নেওয়া যেতেই পারে। এবার ফুলকপিগুলোর একটু একটু করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, মানে আর কি মাঝারি সাইজের। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটোটাকেও মাঝখান থেকে টুকরো করে নিয়ে পিস পিস করে নেব, যাতে আর কি পেস্ট করা যায়। পেস্ট করার সময় কি হয়, গোটা টমেটো বা অর্ধেক করে দিলে না ঠিকভাবে পেস্ট হয় না, তো ওটাকে টুকরো টুকরো করে দিলে খুব ভালোভাবে পেস্ট করা যায়। এদিকে আমি একটা কড়াইতে জল আর নুন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, মানে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। সেগুলোকে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে ওগুলো আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সাদা তেলটা ভালোভাবে গরম করে নেব। তারপর তার মধ্যে ওই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো। নুন আর দিইনি, কারণ আমি নুন দিয়েই যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম তার জন্য। এবার একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো একে একে সব আমি উঠিয়ে রাখব। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল আর কিছুটা পরিমাণ সাদা তেল, মানে দুটো মিশিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে। দেওয়ার পর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, আর তারপর তার মধ্যে ওই যে টমেটোর পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু সামান্য চিনি আর হলুদ গুঁড়োটা এখানে অল্প দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো। তারপর কষিয়ে নেব, আর তারপর তার মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে থাকবো। তারপর যখন ওটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই ফেটিয়ে, মানে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। টক দইটা যদি না ভালোভাবে ফেটিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তরকারির মানে মশলার মধ্যে টক দইটা দিলে ওটা ফেটে যেতে পারে, যার জন্য টক দইটাকে ফেটিয়ে দিতে হয় ভালো করে। তারপর দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর যখন তেল ছাড়তে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে জলটা দিলে আর কি ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে, সেই ততটা পরিমাণ জলই দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর জলটা ফুটে উঠলে তার মধ্যে ওই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু ফুলকপিটা আগেই ভাপিয়ে নিয়ে ভেজে রেখেছি, তার জন্য বেশিক্ষণ ফোটাতে লাগবে না। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু কস্তুরি মেথি। দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ফুলকপির রোস্ট। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।